যুদ্ধ যদি সমানে সমানে হয় তাহলে মারতেও মজা লাগে। চলো এবার দেখি, যখন আমরা সবাই একসাথে ওর উপর ঝাঁপাবো তখন ওর দম্ভ তো ভাঙবেই, সাথে হাড়গুলো। শুরু করো। কে নিজের মৃত্যুকে ডাকছে? কে ওখানে? দিব্যা ম্যাডাম, উনি এখানে কি করছেন? গার্ডস, সবাইকে ধরে ফেলো। ম্যাডাম, এই লোকটা একটা বড় চোর। দেখুন না, আমাদের কোম্পানির স্টাম্প চুরি করছিল। চিন্তা করবেন না ম্যাডাম, আজ ওকে এমন শিক্ষা দেব জীবন ভর মনে রাখবে। হারামজাদা, এই লোকটাই আসল বস। আপনি ওনাকে স্যার বলছেন কেন? মিস্টার ধ্রুব কাপুর কিছুদিন আগেই আমাদের কোম্পানি টেক ওভার করেছেন, এখন উনিই আসল সিইও। স্যার, স্যার, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে মাফ করে দিন, মাফ করে দিন স্যার। হঠাৎ কি হলো? তোমার সেই দাম্ভিকতা কোথায় গেল? তুমি তো আমায় মাটির নিচে পুঁতে ফেলতে চেয়েছিলে। না না স্যার, আমি এমন কিছু বলিনি। ওই সাহসই আমার নেই। আমি তো একটা সাধারণ লজিস্টিক ম্যানেজার মাত্র। সাধারণ লোকেরা কাউকে খুনের হুমকি দেয় না। আর তোমার মতো কর্মীরা আমার কোম্পানির ইমেজের পক্ষে একদম খারাপ। স্যার, একটা সুযোগ দিন প্লিজ। চুপ। এই কোম্পানিতে তোমাদের মতো লোকেদের কোনো জায়গা নেই। দিব্যা, ইয়েস স্যার। এই মুহূর্তে গিলমোহর গ্রুপ থেকে এদের সবাইকে ছাঁটাই করো। ঠিক আছে স্যার। স্যার প্লিজ এটা করবেন না। গেট আউট। চলে যাও। স্যার, নাগপুর গ্রামের লোকেরা আপনার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছে। আপনি চাইলে ডিলটা ক্যান্সেল করে দিই। না, তার কোনো দরকার নেই। যাই হোক, ওরা এই ডিল থেকে খুব একটা বেশি সুবিধা পাবে না। আমাদের আরো কিছু করা উচিত ওদের জন্য। আরো কিছু? যেমন? আমরা ইনভেস্ট করতে চলেছি নাগপুর গ্রামে 100 কোটি টাকা। 100 কোটি? হ্যাঁ। যদি আমরা নাগপুর গ্রামকে একটা 5 স্টার রিসর্টে বদলে ফেলি তবে? এটাই আমার প্ল্যান দিব্যা। আমি চাই আমার গ্রামের মানুষেরা এমন জীবন পাক যা তারা কোনোদিন স্বপ্নেও ভাবেনি। আজ আমি যা কিছু হয়েছি, যতটা হতে পেরেছি, তার সব কৃতিত্ব ওনাদেরই। ওদের জন্য যতটাই করি না কেন তাও কম হবে। আমাদের কোম্পানি যতটা বড় তার চেয়েও আপনার মনটা বেশি বড় স্যার। এই যুগে দাঁড়িয়ে নিজের মানুষদের নিয়ে এত কি ভাবে স্যার? দিব্যা, এক কাজ করো, চুক্তিটা সাইন করে নাও ওনাদের সঙ্গে, আর কাজটা তাড়াতাড়ি শুরু করো। আর হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, কোনো বুদ্ধিমান কাউকে কাজটা করতে দিও, ঠিক আছে? ঠিক আছে স্যার। বুদ্ধিমান লোক। ম্যাডামের ফোন এসেছে। হ্যালো। হ্যাঁ দিব্যা ম্যাডাম, আদেশ করুন। যশ নাগপুরের বাসিন্দা ছিল তাই না, যাকে আপনি দত্তক নিয়েছেন? আজ্ঞে ম্যাডাম, সেখানকারই ছিল। কি বলছেন আপনি? গিলমোর গ্রুপ নাগপুরে 100 কোটি টাকা ইনভেস্ট করতে চায়? দারুণ ব্যাপার, সত্যি দারুণ। 100 কোটির এত বড় প্রজেক্ট যশ নিজেই সেটা সামলাবে, আপনি চিন্তা করবেন না। দারুণ একটা সুখবর আছে। গিলমোর গ্রুপ নাগপুরে 100 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। জানো তো তোমাকে কি করতে হবে? তুমি এসব নিয়ে ভেবো না। আর এমনিতেও ওই গরিব লোকগুলো 100 কোটি টাকা নিয়ে কি বা করবে? এখন ওই সব টাকা আমাদের। শুধু একটা কথা মনে রেখো, কোনো প্রমাণ যাতে না পাওয়া যায়। তুমি এসব নিয়ে ভেবো না। মনে হয় ওর ধ্রুবর প্রতি ভালোবাসা এখনো কমেনি, কিন্তু আমার ভালোবাসার কি হবে? ওকে তো আমি ওই ধ্রুবর থেকে ছিনিয়ে নিয়েই ছাড়ব। শ্রবণ, ধ্রুব কেমন আছে? আর কোথায় ধ্রুব?